ওয়েলকাম বন্ধুরা, অ্যানাদার ব্লগ অফ পেটুক বাঙালি। আজকে চলে এসেছি চিলি চিকেনের রেসিপি নিয়ে। হ্যাঁ, ঘরে চিলি চিকেন বানাবো। দেখা যাক, আমি একটু ঝটপট জলদি বানাতে পছন্দ করি। তো দেখো তোমরা, আজকে চিকেনগুলো কিন্তু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এতে কিন্তু অ্যারারুট, কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো, একটু নুন, চিনি অ্যাড করা হয়েছে। এই পেঁয়াজগুলো অ্যাড করা হচ্ছে কারণ এই চিকেনের বড়া আগে বানাতে হবে। তো চিকেনের বড়াতে নর্মালি কিন্তু চিলি চিকেনের বড়াতে পেঁয়াজ অ্যাড হয় না। তো আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করছি। পেঁয়াজ অ্যাড করলে নর্মাল শুধু হয় না, রান্না করতে করতে দু একটা মুখে চলে যায়। তো পেঁয়াজ থাকলে বেশ ভালোই লাগে খেতে চিকেনের বড়া বা চিকেনের পাকোড়া, যেটাই বলো। তো ওর জন্য আমি একটু এক্সপেরিমেন্ট করে পেঁয়াজ অ্যাড করছি। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। তো এবার চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পালা। চলো, লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে কিন্তু ডিম অ্যাড করতেই হবে। তো ডিম অ্যাড করার জন্য জল কিন্তু আমরা অ্যাড করছি না। ডিমটাই এটার গ্রেভিটা ভালোভাবে তৈরি করে নেবে, কোটিংটা ভালোভাবে তৈরি করে নেবে। তো কেমন হয় দেখার জন্য, জানার জন্য অবশ্যই লাস্ট অবধি থাকতে হবে। পেটুক বাঙালি আজকে কিন্তু চিলি চিকেন তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এই যে ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, এতে কিন্তু আমি একটাই ডিম দিয়েছি, যেহেতু কোটিংটা আমি একটু পাতলাই রাখতে চাইছি চিকেনের স্বাদটা নেওয়ার জন্য। তো তোমরা চাইলে দুটো ডিম দিতে পারো এবং বেশি করে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট অ্যাড করতে পারো। আমি কিন্তু অ্যারারুটের পরিমাণ কম রেখেছি এবং ডিম একটাই দিয়েছি, যাতে কোটিংটা একটু পাতলা হয়, চিকেনটা বোঝা যায়। তো কোটিং কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ম্যারিনেট শেষ। এবার আমি এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই তেলে বড়াগুলো ভেজে আমি তুলে নেব। বন্ধুরা, এই দেখো, তেল কিন্তু গরম হয়ে যাওয়ার পর দিয়েছি, তবে তেলটা আমার অতিরিক্ত একটু গরম হয়ে গেছে। তোমরা তেলটাকে একটু মিডিয়াম আঁচে গরম করো। তো বড়াগুলো উল্টে দেওয়া হচ্ছে, পকোড়াগুলো এইভাবে আমাদের প্রতিটা ব্যাচ ভেজে নিতে হবে, প্রতিটা পকোড়া। এবং এটা কিন্তু মিডিয়াম আঁচ থেকে লোয়ার আঁচে রাখতে হবে, যাতে ভেতরটা সেদ্ধ হয়। একটু সময় নিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা দেখো, এই আমাদের বড়া কিন্তু রেডি হয়ে গেছে, চিকেনের পকোড়া যেগুলো হয়। এটা 3 নম্বর ব্যাচ নামলো, আরেকটা ব্যাচ এখনো ভাজা চলছে। তো বন্ধুরা, চিলি চিকেনের বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে চিলি চিকেনের প্রিপারেশনের জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম কিন্তু কেটে রাখা হয়ে গেছে। এবার চলে যাব নেক্সট প্রিপারেশনের দিকে। তো কড়াইতে এবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রাখা ছিল, ক্যাপসিকাম কিন্তু দানা ছাড়িয়ে রেখেছিলাম। তো এটাকে ভাজা করতে দিয়ে দিয়েছি। এটা কিন্তু প্রপার ভাজা হবে না, হালকা রংটা যাবে না, হালকা ভাজা হবে। এটা ক্যাপসিকামের রংটা চেঞ্জ হবে না। বন্ধুরা দেখো, হালকা সটে হয়ে যাওয়ার পর ক্যাপসিকামের রংটা কিন্তু চেঞ্জ হয়নি। এর মধ্যে সয়া সস আর টমেটো সস দিয়ে দিয়েছি। এবার সস দেওয়ার পর জলটা অ্যাড করবে, যতটা গ্রেভি খাবে সেই অনুযায়ী জলটা তোমরা অ্যাড করবে। আর একটা কথা বলে রাখি, এতে কাঁচা লঙ্কা এবং রসুন অ্যাড করা হয়। যেহেতু বাচ্চা খাবে সেজন্য আমি কাঁচা লঙ্কা, রসুন কোনোটাই অ্যাড করছি না। আর চিনি অ্যাড করে দেওয়া হলো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা রসুনটা অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, আমরা কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করছি আর রসুনটাও অ্যাভয়েড করছি। তো আমাদের ঝোলের পরিমাণ বা গ্রেভির পরিমাণ এইটুকুই দরকার। তো এর বেশি আমরা এখন জল অ্যাড করছি না। যদি টেনে যায় পরে লাস্টের দিকে দেখা যাবে যদি আর একটু জল অ্যাড করা যায়। তো এর মধ্যে চিনিটা পরিমাণ মতো দিয়ে দিলাম। 3 থেকে 4 চামচ আমি চিনি দিয়েছি। তোমরা যদি মিষ্টি কম খাও তাহলে সেক্ষেত্রে 1 চামচ দিলেও যথেষ্ট। তো এবার দিয়ে দেবো অ্যারারুট গোলা জল। গ্রেভিটা ঠিক করার জন্য যেটা ব্যবহার করা হয় নর্মালি, অ্যারারুট গোলা জল দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ঠিক হবে। এবার দেখতে হবে ঠিক হয়ে যাওয়ার পর যে আর জল লাগবে কিনা, তো সেই অনুযায়ী জলটা অ্যাড করতে পারো। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু মাংসের পিসগুলো অ্যাড করে দিয়েছি। এবারে গ্রেভিটা টাইট হতে শুরু করেছে। এবার সেসব দিয়ে আমি দেখবো গ্রেভিটা কতটা কমে যায় বা কতটা টাইট হয়ে যায়, সেই অনুযায়ী একটু জল অ্যাড করলেও করতে পারি। আর লঙ্কার জায়গায় আমি লাস্টে আমার মনে পড়লো যে চিলি ফ্লেক্স আছে। তো চিলি ফ্লেক্সটা আমার মনে হয় নর্মাল লঙ্কা, কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দেওয়ার থেকে এটা একটু খেতে আনন্দ পাবে। একটা চিলি ফ্লেক্স পিজাতে ইউজ করা হয়, সেই জন্য তো চিলি ফ্লেক্স ইউজ করে দিলাম। একটুখানি হালকা ঝালের ফ্লেভার থাকবে মুখে পড়লে, তো সেই জন্য সামান্য চিলি ফ্লেক্স এতে আমি অ্যাড করে দিয়েছি। তো এবার এটা ফুটতে দেবো, দেখা যাক গ্রেভিটা কতটা
থাকে এবং কতটা টাইট হয় সেই অনুযায়ী লাস্টে কিন্তু আমরা জলের ব্যবহারটা আরেকবার করতে পারি। বন্ধুরা, আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এতে আর কোনোভাবে জল অ্যাড করিনি, এটার গ্রেভিটা যেটুকু আছে সেটুকু আমাদের জন্য এনাফ। তো আর এতে আমি আরেকটা কথা বলে দিই, চিলি সসও অ্যাড হয়, কিন্তু আমি কিন্তু চিলি সস অ্যাড করিনি, যেহেতু আমরা ঝালটা অতটা খাই না, আর আগেই বললাম বাচ্চা খাবে, তো চিলি সস অ্যাড করিনি। তো তোমরা চিলি সস, লঙ্কা, রসুন তোমাদের মনের মতো অ্যাড করতেই পারো, তাতে খেতে আরও টেস্টি হতে পারে, যারা ঝাল খায় তাদের জন্য আরও ভালো লাগবে। তো চিলি চিকেন কিন্তু একদম রেডি, ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়াভাবে চিলি চিকেন। পুরো ভিডিওটা তোমরা দেখো, দেখে কেমন লাগছে জানিও। এখানে কিন্তু চিকেনের সেই দোকানের মতো মোটা কোটিং কিন্তু এতে আমরা করিনি, কারণ চিলি চিকেনের মোটা কোটিংয়ের জন্য অতটা আমার ভালো লাগে না খেতে। পাতলা কোটিং থাকলে চিকেনটার ফিলটা ভালো পাওয়া যায়, যার জন্য একদম কিন্তু পাতলা কোটিং করে, যতটা কম কোটিং করে চিকেনটা ভাজা যায় আমি কিন্তু সেটাই করেছি। তো চিলি চিকেন কিন্তু পুরোপুরি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে জানিও চিলি চিকেনটা কেমন হয়েছে, ঘরোয়া পদ্ধতিতে বানানো এবং চটজলদি হয়েও যায় আর কি। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার নতুন কোনো রেসিপির সাথে, চটজলদি রেসিপি অবশ্যই।